যেদিন ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা যায় আমার মনে হয় সেদিন একটু গুছিয়ে খুব তাড়াতাড়ি কাজগুলো করা যায়। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি আর ঘুম থেকে উঠে ঘরবাড়ি গোছালাম, তারপরে রান্নাবান্নার সব আয়োজন করলাম আর এই ফাঁকে একটু চা খেয়ে নিলাম। তারপর দুপুর আর রাতের খাবারের জন্য রান্নাবান্নার আয়োজন করতে চলে আসলাম। আমার হাজবেন্ড যেহেতু শাক সবজি খুবই পছন্দ করে তাই প্রতিদিনই রান্নায় আমার একটা না একটা শাক থাকবেই। তো এখানে আমি কলমি শাক ভাজি করে নিয়েছিলাম আর এখানে মাছ ভাজছি। মাছটা আমি রান্না করব ডাঁটা আর আলু দিয়ে, আর মলা শুটকি দিয়ে আমি ডাঁটা শাক রান্না করব। রান্না কম হোক বা বেশি, কিচেন তো নোংরা হবেই। যেহেতু ভিডিও বানাই আর ভিডিওটা যেন একটু সুন্দর হয় তাই আমি রান্নার আগে একবার পরিষ্কার করে নেই আর রান্নার পরে একবার পরিষ্কার করি। কিন্তু যতই পরিষ্কার করি না কেন মাসে একবার ডিপ ক্লিন করতেই হয়। আজকে আমি আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করবো আর তাই সবকিছু নামিয়ে নিচ্ছিলাম। এগুলো সবকিছু ধুয়ে নিব। এই জিনিসগুলো প্রতিদিন ধোয়া হয় না তাই অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে, তাই এগুলো আজকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমার এই সুন্দর উডেন শেলফটা আমি নিয়েছি গৃহনিবাস ফেসবুক বিজনেস পেজ থেকে। পেজের নামটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর ক্যাপশনে ওদের পেজটা আমি মেনশন করে দিব। চুলাটা আমি নতুন নিয়েছি, আগের চুলাটা আমার নষ্ট হয়ে গিয়েছে, একটা চুলা ভেঙে গিয়েছিল তাই আমার নতুন চুলা নিতে হলো। আর এই চুলাটা হচ্ছে গাজির চুলা। চুলাটা অনেক ভালো কিন্তু এই চুলার সাথে আমার দেখেন কি পরিমাণে যুদ্ধ করতে হচ্ছে। আমি চাচ্ছিলাম পুরোটা আমি খুলবো আর খুলে খুব ভালোভাবে পরিষ্কার করব, কিন্তু অনেক চেষ্টা করার পরও আমি চুলাটা খুলতে পারিনি। অবশেষে কি আর করার। তারপর আমি রান্নাঘর ডেকোরেশন করেছিলাম যে আর্টিফিশিয়াল প্লান্ট গুলো দিয়ে, এগুলো বেশ তেল চিটচিটে হয়ে গিয়েছিল। এগুলো আমি কুসুম গরম পানিতে একটু পাউডার দিয়ে পরিষ্কার করে নিব। এখনকার ম্যাক্সিমাম বাড়িতেই নেট ব্যবহার করে মশা মাছি যেন না আসতে পারে সেজন্য, আর এই নেটগুলো পরিষ্কার করা খুবই ঝামেলা তাই আমি একটা ব্রাশের সাহায্যে নেট পরিষ্কার করে থাকি। এভাবে রান্নাঘর পরিষ্কার করতে খুবই কষ্ট হয় তাই আমি ভাবছি একটা কিচেন ক্লিনার স্প্রে কিনবো। কিচেন ক্লিনার একটা নিয়ে তারপর আপনাদের সাথে ওটার রিভিউ শেয়ার করব ইনশাল্লাহ। আজকে সন্ধ্যার আগে আমার আবার রান্নাঘরে আসতে হলো কারণ আমার মেয়ের স্কুলে আগামীকাল একটা প্রোগ্রাম আছে আর সেই প্রোগ্রামে সে বিরিয়ানি নিয়ে যাবে। আমি বিরিয়ানির আলুটা ভেজে আর মাংসটা কষিয়ে রেখেছিলাম। পরের দিন ভোর 6টা বাজে উঠে আমি বিরিয়ানিটা রান্না করে নিলাম। রান্না করে দুই ছেলে মেয়ের জন্য দুইটা বক্স রেডি করলাম। যেহেতু ওরা সব ফ্রেন্ড একসাথে খাবে তাই আমি বেশি করেই বক্সে খাবারটা দিয়ে দিয়েছিলাম যেন সবাই একসাথে খুব আনন্দ করে খেতে পারে। মেয়ে তো স্কুল থেকে এসেই আমাকে সবকিছু বলছে যে সবাই নাকি খুব বেশি প্রশংসা করেছে আমার বিরিয়ানির। তো যাই হোক, বিরিয়ানিটা আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। পরে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে রেডি করে দিলাম। তারপর আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসলো। সবাই চলে যাওয়ার পর আমার কাজ শুরু হয়ে গেল। আমার যেহেতু অনেক বেশি রান্নার চাপ ছিল তাই অনেক বেশি থালা বাসনও হয়েছিল। রাতে আমি এগুলো কিছুই করতে পারিনি। রান্নাঘর ডিপ ক্লিন করা, দুপুরের আর রাতের জন্য রান্না করা, আবার বাচ্চাদের স্কুলের প্রোগ্রামের জন্য রান্না করা, সবকিছু মিলিয়ে কাজের চাপ অনেক বেশি হয়ে গিয়েছিল। তাই থালা বাসনগুলো সবাই চলে যাওয়ার পরে আমি ক্লিন করে নিলাম। আর থালা বাসন ক্লিন করার পরে আমি এই সিঙ্কটাও ক্লিন করে নিয়েছি। যেহেতু বিরিয়ানি একটু বেশি করে রান্না করেছিলাম তাই সকালের নাস্তাটা আমরা বিরিয়ানি দিয়েই করে ফেলেছিলাম। আর তারপর কাজকর্ম সবকিছু শেষ করে নাস্তা কমপ্লিট করে টাইম হয়ে গিয়েছিল বাচ্চাদেরকে আনতে যাওয়ার জন্য। আর আমি বাচ্চাদেরকে আনতে গিয়েছিলাম। ওরা তো ভীষণ খুশি। প্রোগ্রামটা নাকি অনেক বেশি আনন্দের ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।